Dear learners, welcome to you all in online class of Fazil Almia City College. I am Sheikh Sohrab Hussain, your English teacher. Today I am going to take a session for the learners of class 11 on English first paper. Dear learners, today's topic making flowchart part 2. Learning outcome of today's topic, dear learners, you will be able to make flowchart with verb plus ing plus extension. Then you will be able to make flowchart with infinitive plus extension, and you will be able to make flowchart by omitting subject. প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসটিতে তোমাদের ফ্লোচার্টের উপরে নিয়েছিলাম। সেখানে ফ্লোচার্ট বলতে কি বুঝি, ফ্লোচার্ট আমরা কিভাবে করব এবং কীভাবে কোন কোন পদ্ধতিতে আমরা ফ্লোচার্ট করতে পারি সেটি দেখিয়েছিলাম, এবং একই সাথে প্রিপোজিশনাল ফ্রেজ এবং নাউন এবং নাউন ফ্রেজের সাহায্যে আমরা কিভাবে ফ্লোচার্ট করতে পারি সেটি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা বাকি যে নিয়মগুলো ছিল, অর্থাৎ সেখানে যে জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি এবং তার সাথে এক্সটেনশন অতিরিক্ত অংশ যোগ করে কিভাবে আমরা ফ্লোচার্ট করতে পারি, এবং ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে আমরা কিভাবে ফ্লোচার্ট করতে পারি, অর্থাৎ ইনফিনিটিভ এবং তার সঙ্গে এক্সটেনশন থাকবে। এবং সর্বশেষ যে সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশ যেটিকে আমরা প্রেডিকেট বলি, অর্থাৎ সাবজেক্ট অমিট করে বা প্রেডিকেট এর সাহায্যে আমরা কিভাবে আসলে ফ্লোচার্টটি করতে পারি, এই নিয়মগুলো আজকে আমরা দেখব। প্রথমেই জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে গঠনগত দিক দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করলেই এটি জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল হয়, কিন্তু অর্থগত দিক দিয়ে যদিও ভিন্নতা আছে, এবং তার সঙ্গে এক্সটেনশন অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পদ্ধতি অনুসরণ করে আমরা কিভাবে ফ্লোচার্ট করতে পারি আজকে সেটি দেখব। এই পদ্ধতিতে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয়, এবং এই পদ্ধতিতে প্যাসেজ থেকে উত্তর সম্পর্কিত ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ব্যবহার করে ইনফরমেশন লেখা হয়। অর্থাৎ সহজ কথা, যে বিষয়ে ফ্লোচার্টটি তোমাদেরকে করতে দিয়েছে সেই বিষয়ে যেসব তথ্য বা যেই জায়গা থেকে তুমি ইনফরমেশনটি নিবে, সেই ইনফরমেশনটি নিয়ে সেটি যখন ফ্লোচার্টে বক্সের মধ্যে প্রয়োগ করবে, তখন ওখানে যে ভার্বকে খুঁজবে, সেই ভার্বের বেস ফর্ম বের করবে, বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করবে, এবং তারপরে অতিরিক্ত যে অংশটুকু মিলে তোমার ফ্রেজটা গঠন করলে আইডিয়াটা ক্লিয়ার হয়, সেই অংশটি ব্যবহার করে তোমার উত্তর করবে। অর্থাৎ বক্সে ভার্বের সাথে আইএনজি এবং তার সাথে এক্সটেনশন, অর্থাৎ এই যে তোমার জিরান্ড ফ্রেজ অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে এই পদ্ধতিতে তুমি ফ্লোচার্টটি করবে। যে ভার্বের সাথে আইএনজি ব্যবহারের নিয়ম, যদি বি ভার্ব পাও যে বাক্যটি থেকে তুমি আইডিয়াটা নিচ্ছ, তাহলে বি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, অজোয়ার যদি থাকে, তাহলে তার বেস ফর্ম বি, তার সঙ্গে আইএনজি অর্থাৎ বিং, সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে। আবার যদি হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ বা হ্যাড পেয়ে থাকো, তাহলে হ্যাভের সঙ্গে আইএনজি যোগ করে হ্যাভিং করবে। আর যদি ডু ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড থাকে, তাহলে ডুর সঙ্গে আইএনজি অর্থাৎ ডুইং ব্যবহার করবে। আর যদি ভার্বের যে কোনো মেইন ভার্ব থাকে, যেমন গো, ওয়ার্ক, যে এনি কাজ, সেটি যে কোনো ধরনের ভার্বই হোক, সেটি মেন ভার্ব, যে কোনো মেন ভার্ব, সেটির প্রেজেন্ট ফর্ম হোক, পাস্ট ফর্ম হোক, যেটি হোক, ওর বেস ফর্ম এর সঙ্গে আইএনজি যোগ করবে। যেমন যদি গো অথবা ওয়েন্ট থাকে, তো ওয়েন্টের বেস ফর্ম গো, সেই গো এনে তার সঙ্গে গোয়িং, এমনিভাবে তুমি কিন্তু সেই কাজটি করবে। তো আমরা এখন একটি টেক্সট নিই এইটি প্রয়োগ করার জন্য, যে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করে আমরা এই পদ্ধতিতে কিভাবে ফ্লোচার্ট করতে পারি। এখানে দেখো একটি কোশ্চেন দেওয়া আছে, রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য অবজেক্টিভস অফ পিস মুভমেন্ট ওন ইজ ডান ফর ইউ, ব্র্যাকেটে বলা আছে। অর্থাৎ নিচে একটি প্যাসেজ নিয়ে আসে, এই প্যাসেজে শোয়িংয়ের পর থেকে তোমরা আসলে ফ্লোচার্টের সাবজেক্টটি পাবে। কী আছে টপিক্সটি? দ্য অবজেক্টিভস অফ পিস মুভমেন্ট, যে পিস মুভমেন্ট, শান্তি আন্দোলনের যে উদ্দেশ্যসমূহ কি, সেটা নিয়ে তোমাকে কিন্তু ফ্লোচার্টটি করতে হবে। তো আমি যে প্যাসেজে যে সব জায়গায়
সময় স্বল্পতার জন্য এই পিস মুভমেন্টের অবজেক্টিভ নিয়ে আইডিয়াস আছে, সেখানে কিন্তু আমি এখানে এই যে আন্ডারলাইন করে রেখেছি। যেমন এখানে এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার্স, এটি প্রথম বক্সে আছে যে এন্ডিং অফ ওয়ার। তারপরে দ্বিতীয় আইডিয়া যেটা আমরা পাবো মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স এখানে। তারপরে যে ব্যান অফ গানস, যে বন্দুকের নিষেধাজ্ঞা, এটা ওই সম্পর্কিত তথ্য। তারপরে এখানে আছে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, খোলামেলা সরকার প্রতিষ্ঠা করা। তারপরে মেকিং লজ, আইন তৈরি করা এটি। তারপরে আছে সাস্টেইনেবিলিটি অফ পিস। তো এই যেহেতু এগুলো হলো আইডিয়া পয়েন্ট, যে প্রশ্ন চেয়েছে শোয়িং দ্য অবজেক্টিভ অফ পিস মুভমেন্ট, সুতরাং এগুলোকে আমরা এখন ভার্বের সাথে আইএনজি রূপ খাটিয়ে কীভাবে করতে পারি। তো চলো, যে এখানে তোমার প্রশ্নে কিন্তু এন্ডিং অফ ওয়ার এটি প্রথম বক্সে দেওয়া থাকবে। প্রথম বক্সে যেভাবে দেওয়া থাকবে পরের বক্সগুলো সেভাবেই করতে হবে। এখানে দেখো প্রথম বক্সে এন্ড হলো ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে এখানে দিয়েছে এন্ডিং অফ ওয়ার। তাহলে পরবর্তী আইডিয়া আমাদের কী ছিল, ওই যে এখানে আমি এখানে দিয়ে রেখেছি, দেখো মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স। তারপরে ব্যান ছিল, ব্যান অফ গান ছিল, সেখান থেকে ব্যানিং আইএনজি যোগ করে ব্যানিং অফ গানস। ব্যান ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করবে তখন এন দ্বিত্ব হয়ে যায়। তারপরে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, তারপরে মেকিং অফ লজ, এবং অ্যাট লাস্ট বিং সাস্টেইনেবিলিটি অফ পিস। তো অ্যাকচুয়ালি আমরা যদি প্যাসেজটিতে যাই তাহলে সহজেই দেখতে পারবো যে এখানে ছিল যে এন্ডিং অফ ওয়ার, প্রথম বক্সে এই পয়েন্টটি ছিল, সেটি আমরা নিলাম। দ্বিতীয় বক্সে কি ছিল, এখানে মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স। তো এখানে আইএনজি যোগ করলে, মিনিমাইজ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে শেষেরই বাদ যাবে, মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স হবে। সেটি কিন্তু আমরা দ্বিতীয় বক্সে ওখানে নিয়েছি, যে মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্সে, যে এখানে মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স। আবার তারপরের যে পয়েন্টটি ছিল সেটি আমরা এখানে পেয়েছি ব্যান অফ গানস। তো এই ব্যান অফ গানস এই আইডিয়াতে ব্যানের সঙ্গে আইএনজি যোগ করে এখানে দেখো যে আমরা এখানে কি করেছি, ব্যানিং অফ গানস করেছি। তারপরের আইডিয়াটা ছিল আমাদের যে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট। তো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করাই আছে, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, সেটি আমি সেখানে ওখানে দেখো যে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট সেটা দিয়েছি। তারপরের যে আইডিয়াটা সেটি ছিল মেকিং লস। এখানেও দেখো ভার্বের সাথে আইএনজি দেওয়াই আছে আমাদের প্যাসেজে, সুতরাং আমরা হুবহু সেটি এখানে মেকিং অফ লস করে দিয়েছি। এবং এর পরের যে পয়েন্টটি ছিল সেটি ছিল যে ইজ সাস্টেনেবিলিটি অফ পিস। তো এখানে ইজ ভার্ব আছে, বি ভার্ব আছে, সুতরাং বিং সাস্টেনেবিলিটি অফ পিস দিতে পারি, অথবা এটাকে আমরা এখানে অন্য ভার্ব আনতে পারি। এই যে অ্যাচিভ কথাটি আছে, এই এখানে অ্যাচিভ কথাটি আছে, যে অ্যাচিভ, এখানে অ্যাচিভ কথাটি আছে। এই অ্যাচিভের সঙ্গে আইএনজি যোগ করে অ্যাচিভিং সাস্টেনেবিলিটি অফ পিসও দেওয়া যায়। সহজ কথা হলো এখানে বি ভার্বের সঙ্গে বিং সাস্টেনেবিলিটি অফ পিস, সেটি আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যে বি ভার্ব ছিল তার সঙ্গে বিং সাস্টেনেবিলিটি অফ পিস। তো প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। এখানে সহজে কিন্তু বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলেও আমরা দিতে পারতাম। যদি এরকম থাকতো প্রথমটা বাই এন্ডিং অফ ওয়ার, তাহলে বাই মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স, বাই ব্যানিং অফ গানস, বাই ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, বাই মেকিং অফ লস, বাই অ্যাচিভিং সাস্টেনেবিলিটি অফ পিস, এমনিভাবে কিন্তু আমরা শেষ করতে পারতাম। হাউএভার এর পরের স্লাইডে দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতি, ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন পদ্ধতি। যে এই পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে ফ্লোচার্ট করতে পারি। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার করে আমরা প্যাসেজ থেকে তথ্য সংগ্রহ করে ফ্লোচার্টে বক্স পূরণ করতে পারি। তাহলে এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, যে ভার্ব পাবো সে ভার্বের পূর্বেই একটা টু যোগ, ভার্বের বেস ফর্মের পূর্বে টু যোগ করবো, ইনফিনিটিভ হয়ে যাবে, এবং তারপরে প্রয়োজনীয় অতিরিক্ত যে অংশ আমাদের প্রয়োজন হবে সেটি ব্যবহার করে এই যে ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা ফ্লোচার্ট পূরণ করতে পারি। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, উদাহরণস্বরূপ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং হোয়াট বঙ্গবন্ধু আস্কড পিপল টু ডু। আসলে নিজে একটি
টেক্সটে দেওয়া আছে, সেই টেক্সটে বঙ্গবন্ধু লোকজনকে কি বলেছিল সেই বিষয়ের উপর কিন্তু ফ্লো চার্ট করতে হবে, যে এখানে টেক্সটটি আছে এবং তারপরে প্রথম বক্সে যেটি চেয়েছে টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, প্রথম বক্সে ছিল টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক। এটা লক্ষ্য করলে আমরা দেখছি যে প্রথম বক্সে যেটি আছে টুর পরে ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এটা ইনফিনিটিভ ফ্রেজ খাটিয়ে আমাকে উত্তর করতে হবে, যে এখানে 2, 3, 4, 5 এবং 6 নং বক্সে আমরা যে বঙ্গবন্ধু লোকজনকে কী বিষয়ে কী করতে বলেছে সেই বিষয়টি আমরা কি করব, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে কাজ করব। তো আমি ফ্রেজে তোমাদের তোমরা যাতে কাজ করতে পারো ফ্রেজে আন্ডারলাইন করে দিয়েছি কোন কোন জায়গায় বঙ্গবন্ধু লোকজনকে যে বিষয়ে যে বঙ্গবন্ধু আস্কড পিপল টু ডু কী করতে বলেছে সেই জায়গাগুলো কিন্তু আমি আন্ডারলাইন করেছি। এখানে একটি বিষয় প্রথমে আছে যে এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন, যে শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করতে হবে। তো এটাকে ইনফিনিটিভ ফ্রেজ করতে হলে যে ভার্বের আগে যে শার্টের আগে টু শাট ডাউন এডুকেশনাল ইনস্টিটিউট, এভাবে আইডিয়াটা নিব। আবার এমপ্লয়িজ উইল গেট, পরের আইডিয়াটা কী আছে, এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ। তাহলে এখানে কি বললো বঙ্গবন্ধু তাদেরকে কি বললো, বঙ্গবন্ধু টু কালেক্ট দ্য স্যালারিজ অফ দ্য এমপ্লয়িজ, এখানে কী হবে, কালেক্টের পূর্বে টু দেবো, টু কালেক্ট দ্য স্যালারিজ অফ এমপ্লয়িজদের স্যালারি কালেক্ট করতে বললো। তারপরে আইডিয়াটি কী আছে, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। তো এখানে কনভার্ট ভার্ব আছে, তার পূর্বে টু যোগ করব, টু কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, প্রত্যেক গৃহকে দুর্গে পরিণত করতে বললেন। তারপরে কনফ্রন্ট দ্য এনিমি, শত্রুর মোকাবিলা করতে বললেন। তো এখানে কনফ্রন্ট ভার্ব আছে, সুতরাং তার পূর্বে টু যোগ করে আমরা কনফ্রন্ট দ্য এনিমি করব। আর লাস্টে কী আছে, শাট ডাউন অল শপস, সকল দোকান বন্ধ করে দিতে বললেন। তো শাট ডাউন এটি ভার্ব, সুতরাং তার পূর্বে টু যোগ করব, টু শাট ডাউন অল শপস। তো খেয়াল করো তাহলে আমরা এভাবে বক্সে কীভাবে করেছি, প্রথম যেটি ছিল টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, পরেরটি টু শাট ডাউন এডুকেশনাল ইনস্টিটিউশন, তারপরে টু কালেক্ট দ্য স্যালারিজ অফ এমপ্লয়িজ, নেক্সট আইডিয়া টু কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, তারপরে টু কনফ্রন্ট দ্য এনিমি, শত্রু মোকাবিলা করতে, এবং শেষের যেটি ছিল টু শাট ডাউন অল শপ, সকল দোকান বন্ধ করে দেওয়ার কথা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লক্ষ্য করলাম যে প্রথম বক্সে যেভাবে আছে আমরা উত্তরভাবে সেভাবেই কিন্তু সাজাবো, এবং এই যে প্রত্যেকটি উত্তর আমরা নিচে নিচে করব। আমাদের এখানে দেওয়া আছে 2, 3, 4, 5 এবং 6 নং বক্স ডাইনে, কিন্তু ডাইনে যদি তুমি উত্তর লিখতে যাও যথেষ্ট জায়গা পাবে না। এই কারণে তোমরা কি করবে, সবসময় উত্তর করার সময় নিচে নিচে বক্সগুলোকে সাজাবে। আমি এটার শিরোনাম দেইনি, তোমরা শিরোনাম দিতে পারো, সেটি হলো দিয়ে দিবে যে ইন এ কন্টিনিউয়াস ফ্লো চার্ট, যে বিষয়ে দেখাতে বলছে সেটি বলবে ইজ গিভেন বিলো দিয়ে, তারপরে তোমরা একটি ক্লোন দিয়ে নিচে উত্তরটি করবে। সমস্যা নেই, হেডলাইন না দিলেও সমস্যা নেই, এমনিভাবে নিচে নিচে বক্সগুলোতে 6টি বক্সে তোমার ইনফরমেশন দিবে, প্রথম বক্সে যে ইনফরমেশন আছে সেটিও দিবে এবং নিচের দিকে ফ্লো চিহ্নগুলো দিয়ে দিবে। মোট কথা হলো যে এখানে ইনফিনিটিভ ফ্রেজ আছে, সেই ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করেই তুমি আইডিয়াগুলো প্যাসেজ থেকে খুঁজে বাকি আইডিয়াগুলো পূরণ করবে। ডিয়ার লার্নার্স, পরের যে নিয়মটি আছে লাস্ট, সেটি হলো প্রেডিকেট সিস্টেম অর ওমিটিং দ্য সাবজেক্ট, অর্থাৎ যে এই ক্ষেত্রে কী থাকবে, প্রথম বক্সে যে আইডিয়াটা থাকবে সেখানে সাবজেক্ট থাকবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে পারে, অর্থাৎ বেস ফর্ম থাকতে পারে, তার সঙ্গে এস বাই এস প্রয়োজন হলে সেটি থাকতে পারে, অথবা ভার্বের V2 ফর্ম থাকতে পারে, তারপরে বাকি যে অংশ আছে সেটি। সেই কারণে এই ওমিটিং দ্য সাবজেক্ট বলছে, অর্থাৎ সাবজেক্ট বাদে বাকি অংশ, বা এটাকে সাবজেক্ট বাদে বাকি অংশকে আমরা প্রেডিকেটস বলি, সেই প্রেডিকেট সিস্টেমও বলতে পারি। তো এটি করার জন্য কী কী আছে, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার করে, ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যোগ করে এক্সটেনশন ব্যবহার করে, ভার্বের পাস্ট ফর্মের সাথে এক্সটেনশন ব্যবহার করে, এই তিনভাবেই কিন্তু এটি করা যেতে পারে। তো পরীক্ষার প্রথম বক্সে তোমার যেভাবে থাকে, ভার্বের শুধু বেস ফর্ম প্লাস এক্সটেনশন থাকলে তুমি সেইভাবে করবে, যদি বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত থাকে সেভাবে তুমি করবে, এবং বেস ফর্মের সাথে যদি V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম থাকে তাহলে তুমি সবগুলো বক্সেই পাস্ট ফর্ম খাটিয়ে করবে। নাও তোমাদের জন্য একটি প্যাসেজ এখানে দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কি বলছে, শোয়িংয়ের পরে শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর, হাকালুকি হাওরের গুরুত্ব
গুলো দেখিয়ে ফ্লোচার্ট করতে বলছে। তো প্রথম বক্সে কিভাবে আছে সেটি অনুসরণ করে কিন্তু আমাদের কাজ করতে হবে। এখানে যে টেক্সটটি নেওয়া আছে, আমি টেক্সটে গুরুত্বপূর্ণ যেসব আইডিয়া যেখান থেকে আমরা ফ্লোচার্ট পূরণ করব তোমাদের সুবিধার জন্য সেগুলো সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করে রেখেছি। আর এখানে প্রথম বক্সে যেটি দেয়া আছে, প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক বেনিফিটস, সেটা দেখো যে সাবজেক্টই নাই, যে হাকালুকি হাওয়ার প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক্স বেনিফিটস, কিন্তু সে হাকালুকি হাওয়ার নেই। তার মানে এটি প্রেডিকেট সিস্টেম, সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশ। এবং প্রেডিকেট সিস্টেমের যে তিনটি ভাবে করা যায়, এখানে কীভাবে করছে, যে যেহেতু সাবজেক্ট এখানে ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস দিয়েছে, সুতরাং আমরা যে আইডিয়াসগুলো লিখবো প্রত্যেকটাই কিন্তু ভার্বের শেষে এস দিয়ে, এস বাই এস যেটা খাটে সেটা দিয়ে কিন্তু এই 2, 3, 4, 5 এবং 6 নং বক্স পূরণ করব। আর এখানে যদি প্রোভাইড থাকতো তাহলে আমরা সেভাবেই কিন্তু করতাম, আর এখানে যদি প্রোভাইডেড থাকতো সেভাবে আমরা ফার্স্ট ফর্ম দেখিয়ে করতাম। তো সবসময় আমরা প্রথম বক্সে, এখানে যে প্রেডিকেট সিস্টেমে প্রথম বক্সে ভার্বের যেই ফর্ম থাকে সেইভাবেই আমরা শুরু করব। তো দেখি যে আইডিয়াসগুলো কিভাবে আসে। এখানে দেওয়া আছে যে এই যে প্রোভাইডস আ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক, আবার দ্বিতীয় আইডিয়াটা কি, নন ইকোনমিক বেনিফিটস। তাহলে প্রোভাইড কথাটা আছে এর সাথে, দ্বিতীয় আইডিয়াটা কি, প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ, তারপরে হলো নন ইকোনমিক বেনিফিটস। তাহলে এটাকে যদি আমরা ফ্লোচার্টে দিয়ে দিই, হুবহু এটাই দিয়ে দিব, প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ নন ইকোনমিক বেনিফিট। পরের আইডিয়াটা কি আছে, প্রোটেক্টস দ্য লোয়ার ফ্ল্যাট প্লান্টস ফ্রম ফ্লাশ ফ্ল্যাটস, এটুক দিতে পারি, অথবা যে পর্যন্ত আন্ডারলাইন করেছি, প্রোটেক্টস দ্য লোয়ার ফ্ল্যাট প্লেন্স, এটুকুই দিতে পারি। তারপরে আইডিয়াটা কি আছে, মেনটেন্স দ্য সাপ্লাই অফ ফিশ ইন আদার লোয়ার ওয়াটার বডিজ, এ পর্যন্ত ব্যবহার করতে পারি, অথবা শুধু এটুকু দিতে পারি, মেনটেন্স দ্য সাপ্লাই অফ ফিশ, এটুকু দিলেও হবে অ্যাটলিস্ট। তো এখানে ভার্বের সাথে যোগ করাই আছে, আমাদের আর কিছু করতে হচ্ছে না, হুবহু তুলে দিলে হচ্ছে। তারপরে প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটার ফাউলস, এই পর্যন্ত লেখাই যথেষ্ট। তারপরের আইডিয়াটা কি আছে, কন্ট্রিবিউটস টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ, এই পর্যন্ত ছিল। তাহলে এখানে দেখলাম যে অত্যন্ত সহজ, খুবই সোজা, যে আমাদের এস বাই এস ফর্ম একেবারে হুবহু আমরা প্যাসেজে পেয়ে গেছি, যে সুতরাং সেখান থেকে আমরা এখানে তুলে দেব। প্রথমটা ছিল প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক বেনিফিটস, এবং এর পরের আইডিয়াটা হলো প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ নন ইকোনমিক বেনিফিটস। তারপরেরটি হবে প্রোটেক্ট দ্য এখানে একটা এস দিতে হবে, এস দেওয়া আমাদের অবশ্যই দরকার ছিল, কিন্তু সেটি আমরা দিতে ভুলে গিয়েছি। অবশ্যই আমাদের কিন্তু এখানে এসটি দেওয়া দরকার ছিল। তো এস বর্ণ কোথায় আছে, সরি, তো তোমরা এখানে কিন্তু এসটি দিয়ে নিবে। তারপরে মেনটেন্স দ্য সাপ্লাই অফ ফিশ, এটি ঠিক আছে। তারপরে প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি ওয়াটারফলস, আর লাস্টেরটি যেটি আছে কন্ট্রিবিউটস টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ। তাহলে এই ছিল আমাদের ফ্লোচার্টের উত্তরগুলো। তো এখানে অনেক সময় প্রথম বক্সে যদি বাই প্রোভাইডিং এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক বেনিফিটস থাকতো, যেটা আরেকটা রুল আছে তোমাদের বাই প্লাস গ্র্যান্ড পদ্ধতি, সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে থাকি। তাহলে এখানে তুমি করবে বাই প্রোভাইডিং এ ওয়াইড রেঞ্জ অফ নন ইকোনমিক বেনিফিটস, তারপরে বাই মেনটেনিং দ্য সাপ্লাই অফ ফিশ, বাই প্রোভাইডিং হ্যাবিটেটস ফর মাইগ্রেটরি ওয়াটারফাউলস, অ্যান্ড বাই কন্ট্রিবিউটিং টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ। Dear learners, that is all for today. Thank you very much for watching the video. See you in the next class.